মধ্যপ্রদেশ ভ্রমণে জবলপুর পাঁচমারি ঘোরার পর আজ আমরা এসেছি অমরকণ্টক। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এই অমরকণ্টক, যার উচ্চতা ৪,৪২৯ ফুট। এই অমরকণ্টককে তীর্থরাজও বলা হয়। বিন্ধ্য, সাতপুরা ও মহাকাল এই তিনটি পর্বতমালার মিলনস্থল হলো এই অমরকণ্টক। ভারতবর্ষের অন্যতম একটি পবিত্র নদী নর্মদা, যার উৎপত্তিস্থল এখানেই। এছাড়াও সোন নদীর উৎপত্তিস্থলও এখানেই। আজ আমরা দেখব পবিত্র নর্মদা মাতার মন্দির, আর তার সাথে থাকবে সন্ধ্যা আরতি, শ্রীযন্ত্র মন্দির, দুধধারা, কপিলধারা, বিভিন্ন জায়গাগুলি। আপনাদের জন্য থাকলো পবিত্র অমরকণ্টকের বিভিন্ন স্থানগুলির তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মধ্যপ্রদেশ ভ্রমণে আগের পর্বে আমরা ঘুরেছিলাম জবলপুর আর পাঁচমারি। আজ আমরা এসেছি অমরকণ্টক। জবলপুর থেকে আমাদের রাতের ট্রেন ছিল 12854 অমরকণ্টক এক্সপ্রেস। এই ট্রেনটি জবলপুর থেকে রাতে 9:35 ছেড়ে ভোরবেলা পেন্ড্রা রোডে 3:07 পৌঁছায়। কিন্তু ট্রেনটা লেট করে আমাদের ভোরবেলা 4টের দিকে পেন্ড্রা রোড স্টেশনে পৌঁছে দেয়। অমরকণ্টক যাওয়ার জন্য কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো এই পেন্ড্রা রোড রেলওয়ে স্টেশন। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করে স্টেশনের বাইরে থেকে আমরা একটা বাস পেয়ে গেলাম। সেটা ধরে আমরা চলে গেলাম অমরকণ্টক। আমাদের বাসে ভাড়া নিয়েছিল পার হেড 70 টাকা করে। আপনারা যদি চান স্টেশনের বাইরে থেকে অন্য গাড়িও বুক করে নিতে পারেন। তার জন্য অমরকণ্টকে যাওয়ার ভাড়া লাগবে পার হেড 500 টাকা। অমরকণ্টকে থাকার জন্য অনেক হোটেল ও আশ্রম আপনারা পেয়ে যাবেন। আমরা যে হোটেলে ছিলাম সেটি হলো হোটেল শ্রীমাতা সদন। পার নাইটে আমাদের নিয়েছিল 2000 টাকা করে। নর্মদা মন্দির থেকে 5 মিনিটের হাঁটা পথ ছিল আমাদের হোটেল। এই হোটেলের যোগাযোগ নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল অনলাইনে, তাই আমরা পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পবিত্র নর্মদা মাতার মন্দিরে। মন্দিরে ঢোকার এই যে গেট, এর উল্টো সাইডে তোমরা পেয়ে যাবেন জুতো রাখার কাউন্টার। এখানে জুতো রেখে আপনারা ভিতরে মন্দিরে ঢুকতে পারবেন। নর্মদা মন্দির বা নর্মদা কুণ্ড হল নর্মদা নদীর উৎপত্তিস্থল। এই নর্মদা কুণ্ডর চারিদিকে রয়েছে 16টি আদিম পাথরের মন্দির। তার মধ্যে রয়েছে নর্মদা মন্দির, শিব মন্দির, কার্তিকেয় মন্দির, শ্রীরাম জানকী মন্দির, অন্নপূর্ণা মন্দির, গুরু গোরক্ষনাথ মন্দির, শ্রী সূর্যনারায়ণ মন্দির এবং বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের নির্মাণ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে কিছু কিছু ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে এটি 12 শতকের কালচুরি বংশরা তৈরি করেছিলেন। এই নর্মদা উদ্গম কুণ্ডটি তৈরি করেছিলেন রেওয়া নায়ক। তার বহু বছর পর নাগপুরের রাজা ভোঁসলে 18 শতকে নর্মদা মন্দিরের আকার দেন এবং মহারানী দেবী অহল্যা এই মন্দিরের সংস্কার করেন। সাদা মার্বেল দিয়ে নির্মিত এই প্রাচীন মন্দিরে রয়েছে অপূর্ব স্থাপত্য। যেখানে এই নর্মদা মূর্তিটি রয়েছে, এখান থেকেই নর্মদা নদীর উৎপত্তি। এখান থেকে মা নর্মদা গিয়ে পরবর্তীকালে কপিল ধারায় প্রবাহিত হয়েছে।
প্রতিদিন সন্ধ্যাবেলায় মা নর্মদার মূর্তির সামনে এখানেই সন্ধ্যা আরতি হয়। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে এখানে নর্মদা মাতার জন্মদিন বা নর্মদা নদীর আবির্ভাবের স্মরণে নর্মদা জয়ন্তী পালন করা হয়। এই মন্দিরে পালিত সবচেয়ে উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি হলো এই নর্মদা জয়ন্তী উৎসব। আর সেই সময় পুরো নর্মদা মন্দিরে ফুল এবং আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। এই নর্মদা মন্দির চত্বরটি বেশ অনেকটাই বড়, তাই আপনাদের এখানে ঘুরতে বেশ কিছুটা সময় লাগবে। আর এখানে রয়েছে 51 সতীপীঠের একটি সতীপীঠ। নর্মদা মন্দির দেখার পর আমরা এখন এসেছি আমাদের পরের গন্তব্য কালচুরি অ্যানসিয়েন্ট টেম্পলস। এখানে ঢোকার জন্য আপনাদের প্রথমে টিকিট করতে হবে, পার হেড 50 টাকা। টিকিট করে আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে অনেকগুলি প্রাচীন মন্দির রয়েছে। এই মন্দিরগুলি কালচুরি রাজা মহারাজা কর্ণদেব 1042 থেকে 1072 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত করেছিলেন। এই মন্দিরগুলো অনেক পুরনো মন্দির, প্রায় 1000 বছর পুরনো।
এই মন্দিরগুলির স্থাপত্যশৈলী খুবই সুন্দর। এই মন্দিরটি মছেন্দ্রনাথ মন্দির নামেও পরিচিত। এখানে রয়েছে মা নর্মদা ভবন। এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। মছেন্দ্রনাথ এই অঞ্চলের শৈব সম্প্রদায়ের শাখার প্রবর্তক ছিলেন। এই মন্দিরে একটি গর্ভগৃহ, অন্তরাল এবং মণ্ডপ রয়েছে। পঞ্চরথ গর্ভগৃহের উপর শঙ্খযুক্ত ছাদ রয়েছে। মণ্ডপের ছাদ ফাসনা শৈলীর দ্বারা নির্মিত। ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনারা দেখবেন শ্রীযন্ত্র মন্দির, সোনমুড়া, আরও কিছু দর্শনীয় স্থানগুলি। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।